এই সরকারের ইউনূস সরকারের একটা নিউট্রাল গভর্নমেন্ট ইচ্ছা আছে, সবসময় কিন্তু সবকিছু বাস্তবায়ন করা যায় না। ওভার দ্য পিরিয়ড এটাকে আস্তে আস্তে করতে হয়। যে জিনিসটা আমরা কত কয় বছরে, আজকে 27 বছরে করতে পারি না। দেখুন আপনারা আমাদেরকে এই কাজটা 1 বছরে দেবেন না করতে, এটা সম্ভব না। কিন্তু আমাদের মনের মধ্যে এই যে তহিদ সাহেবের মতো বড় বড় উপদেষ্টা মহোদয়রা যারা আছেন, তাদের মনের মধ্যে একটা জিনিস আছে, শান্তি ফিরাতে হবে। কোথায় শান্তি ফিরাতে হবে? আমরা কিন্তু শান্তি ফিরিয়ে এনে দিতে পারবো না। শান্তি ফিরিয়ে নিয়ে আসবেন আপনারা সবাই মিলে, যেন আমরা করতে পারি। ভুটানের পার ক্যাপিটাল ইনকাম কি আমাদের সেই বেশি নেই? এত শান্তির দেশ হয় কিভাবে? সুতরাং দেখুন, চিন্তা করে দেখুন, সবকিছু কিন্তু আপনাদের হাতে। আপনারা যেভাবে এই অঞ্চলকে, এই জেলাকে যেভাবে সাজাতে চান, সেটাই হবে এই জেলার প্রধান বৈশিষ্ট্য। এই জেলার মানে অস্তিত্ব, সেটা এখন অস্তিত্ব নিয়ে আপনারা থাকেন, ভালো হবে। 27 বছর হয়েছে না, কাজেই এই ঝট করে আমরা করে ফেলতে পারবো এরকম অতি প্রত্যাশা আপনারাও করবেন না, আমরাও এরকম প্রত্যাশা করি না। শুধু একটি প্রসঙ্গ আমি বলেছি, সেটা হল যে বর্তমান সরকার সিরিয়াস যে এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠিত পরিপূর্ণ, যাতে করে অর্থনৈতিক দিক থেকে এই অঞ্চলটাকে যে সরকার প্রকৃত অর্থেই কিন্তু চায় যে এই পার্বত্য 3 জেলায় বান্দরবান শহর শান্তি প্রতিষ্ঠিত হোক, কারণ এখানে বিপুল সম্ভাবনা আছে মানুষের সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে যদি শান্তি প্রতিষ্ঠা করা যায়। এবং সেই জন্য আমাদের স্বল্প সময়ে আমরা সবকিছু করতে পারবো না, আপনারা বুঝতেই পারছেন, কিন্তু আমরা শুরু করে দিয়ে যেতে চাই, যাতে করে কিছু সময়ের মধ্যে, আগামী কিছুদিনের মধ্যে যেন শান্তি পুরোপুরি ফিরে আসে, একটা সহাবস্থান নিশ্চিত হয়। অনেকখানি আছে বান্দরবানের পরিবেশ অনেক ভালো, সুন্দর আমি দেখতে পাচ্ছি। আমি এসেছিলাম এখানে কিন্তু শান্তি চুক্তি বাস্তবায়নের পরিবীক্ষণের ব্যাপারে কথাবার্তা বলার জন্য, সেটা ছিল আমার মূল লক্ষ্য। এবং শান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা ছোট্ট পরিসর আমি আপনাদেরকে দিই। আপনারা সিঙ্গাপুরের লি কুয়ান ইউর নাম শুনেছেন অনেকে, যারা একটু খোঁজ খবর রাখেন। উনি সিঙ্গাপুরকে, তার একটা বই আছে, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট। সিঙ্গাপুর হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আয়ের দেশ, কয়েকটা দেশ আছে তার মধ্যে একটা। মার্কিন যুক্তরাষ্ট্র বা জার্মানির চেয়ে বেশি হতে পারবে এটা। আমাদের মতো দরিদ্র ছিল। উনি তার মানুষদেরকে বলেছিলেন শ্রীলঙ্কা যদি পারে, তখন শ্রীলঙ্কাকে ছিল তাদের সামনে আদর্শ। শ্রীলঙ্কা আগাচ্ছিল দেশ, শ্রীলঙ্কা যদি পারে আমরাও পারবো, চলো আমরা চেষ্টা করি। এইভাবে কিন্তু উনি নিয়ে গেছে। 30 বছর পরে উনি বলেছেন, এবং আমি বলেছিলাম শ্রীলঙ্কা যদি পারে আমরা পারবো। আর আজকে দেখো শ্রীলঙ্কা কোথায় আর আমরা কোথায়। সিঙ্গাপুর তখন পৃথিবীর সবচেয়ে ডেভেলপড একটা দেশের মধ্যে একটা। এটা যদি থাকে, যে কোনো দেশ, যে কোনো সমাজ এগিয়ে যেতে পারে। এটা সবার জন্য প্রযোজ্য। তাদের জন্য সহজ ছিল, ছোট দেশ, ওগুলো কম, আমাদের জন্য সেই তুলনায় অনেক কঠিন, বৈচিত্র্য অনেক বেশি আমাদের মাঝে। কিন্তু সেই বৈচিত্র্যকেও কিন্তু আমরা শক্তিতে রূপান্তর করতে পারি যদি আমরা সামাজিক শান্তি যদি প্রতিষ্ঠা করতে পারি। সেই চেষ্টা বহাল আছে। আমি আপনাদেরকে আরেকটি কথা বলি, সুপ্রিম বাবু সেটা খানিকটা ইন্ডিকেশন আপনাদেরকে দিয়েছেন। সেটা হলো যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার প্রকৃত অর্থেই কিন্তু চায় যে এই পার্বত্য 3 জেলায় বান্দরবান শহর শান্তি প্রতিষ্ঠিত হোক, কারণ এখানে বিপুল সম্ভাবনা আছে মানুষের সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে যদি শান্তি প্রতিষ্ঠা মতো করা যায়। এবং সেই জন্য আমাদের স্বল্প সময়ে আমরা সবকিছু করতে পারবো না, আপনারা বুঝতেই পারছেন, কিন্তু আমরা শুরু করে দিয়ে যেতে চাই, যাতে করে কিছু সময়ের মধ্যে, আগামী কিছুদিনের মধ্যে যেন শান্তি পুরোপুরি ফিরে আসে, একটা সহাবস্থান নিশ্চিত হয়। অনেকখানি আছে বান্দরবানের পরিবেশ অনেক ভালো, সুন্দর আমি দেখতে পাচ্ছি। এটা যদি আমরা করতে পারি, আসলে আমাদের অনেক কাজ সহজ হয়ে যাবে। আমাদের সামনে এগিয়ে যাওয়ার কোনো কারণ নেই।